গ্রীষ্মকালে অন্যতম জনপ্রিয় ফল তরমুজ। এটা সবারই জানা। গরমে আরাম পেতে বা হাইড্রেট করতে কেউ তরমুজ খায় না এরকম ব্যক্তি খুবই কম। আপামর বাঙালি জানেন তরমুজের গুরুত্ব এই গরমে এবং উপকারিতা, কিন্তু অনেকে যেটা জানেন না বা খান না সেটা হলো তরমুজের খোসা এবং তার গুরুত্ব, যেটা তরমুজের সাথে ফ্রি বলা যেতে পারে, যেহেতু আমরা ফেলে দিই। আজ জেনে নেব এই খোসার উপকারিতা এবং গুণাগুণ, তারপরে আসবো রান্নায়। রক্তচাপ হ্রাস করে রক্তচাপ কমাতে তরমুজ এবং তরমুজের খোসা দুটোই কার্যকরী। ফাইবারপূর্ণ তরমুজের খোসায় আরেকটি উপকার হলো এটি ফাইবারের সমৃদ্ধ উৎস। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও অন্যান্য পুষ্টিকর উপাদান আছে। তরমুজের লাল শাঁসের মতোই খোসাও খুব স্বাস্থ্যকর, যেটা আমরা অনেকেই জানি না, ফেলে দিই, কিন্তু সম্পূর্ণ নিরাপদ এই খোসা। প্রথমত শক্তি যোগায়, রক্তনালীর প্রসারণকে উন্নত করে, পেশিগুলিকে অক্সিজেন সরবরাহ করে। এটি কোলেস্টেরল ও রক্তের শর্করার মাত্রা কমাতে সহায়তা করে, ফাইবারের মাত্রা বাড়াতে আদর্শ। এক কথায় যদি আমরা বলি যে আমরা এর গুণাগুণ বা উপকারিতা, সেটা হলো এটা প্রেশার কমায়, মেদ কমায়, ভাইরাসজনিত রোগের সঙ্গে লড়তে পারে, কোলেস্টেরল ও শর্করার মাত্রা কমায়, ফাইবারের ঘাটতি মেটায়, বলিরেখা দূর করে এবং শক্তি যোগায়। সর্বোপরি খোসার সবুজ অংশটি ফেলে দিয়ে আমরা ডালনা বানাতে পারি। ডালনা ছাড়াও লাউয়ের মতো করে এটা ডাল করা যায়, লাউ চিংড়ির মতো করে এটা চিংড়ি দিয়ে রান্না করা যায়, ছানা, বড়ি ইত্যাদি সহযোগে রান্না করা যায় আমিষ ও নিরামিষ পদ। আজকে আমরা এই ফেলে দেওয়া যে তরমুজের খোসা, তার গুণাগুণ, তার উপকারিতা এবং তা দিয়ে রান্নার প্রণালী বা পদ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্যায়ে এটা নিয়ে আবার আসবো, আবার আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।